হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা শুরু করছি আমার আজকের দিনে আরেকটা নতুন ভ্লগ। তো দুপুরে লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছি নদীতে স্নান করব বলে। তো দেখতেই পেলে যে সুন্দর মানে কি জামা কাপড় গামছা এইসব নিয়ে রেডি হয়ে গেছি নদীতে যাব বলে। তো নদীতে যাওয়ার পথে মানে রাস্তার দুধারে এত সুন্দর গ্রিনারি, আর তার মধ্যে আকাশটা এত সুন্দর মেঘ করে আছে, মানে এত সুন্দর লাগছিল দেখতে। মনে হচ্ছিলো কি একটুখানি রাস্তার ধারে দাঁড়িয়ে হয় না যে কিছুক্ষণ টাইম স্পেন্ড করা যাবে। তো যেখানে আমরা এসছি তো সেই জায়গাটার নাম তোরসা। তো নর্মালি যারা আমাদের মাদারিহাটের আশেপাশে বা মাদারিহাটে আছো তারা সবাই চেনো, তো বাকিদের উদ্দেশ্যে আমি বলছি। তো দেখো এখানকার এই মন্দিরটা আমি মনে হয় আমার জন্মের মানে কি সময় থেকে আমি দেখে আসছি, মানে আমি জানি না ঠিক কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। তো আমি যখন ছোটো ছিলাম তখন থেকে মানে কি এই মন্দিরে আসছি। তো চলো তোমাদের একটা মন্দিরের একটা ছোট্ট ট্যুর করিয়ে নিই। তো দেখো এইখানটাতে হচ্ছে তোমার একটা শনি মন্দির আছে, আর তার পাশে হচ্ছে তোমার এই হনুমান মন্দির, আর ওই দিকটাতে হচ্ছে তোমার মেইন মন্দির মানে হচ্ছে কালী মায়ের মন্দির। আর তার মাঝখানে এই ল্যাংড়াটাকে দেখো, এই হচ্ছে পড়ে গিয়ে পায়ের মধ্যে চোট লাগিয়েছে। তো চলো মন্দিরের ভেতরে তোমাদের নিয়ে যাই। তো এই যে মায়ের মুখটা তোমাদের দর্শন করে, মানে কি যেহেতু দরজা বন্ধ ছিল তখন মন্দির বন্ধ ছিল, তো সেই কারণে আমি ভেতর থেকে দেখাতে পারলাম না। তো ওই গেটের ফাঁক দিয়ে তোমাদের দেখালাম। আর এই যে এই সাইড থেকে নদীটা যে দেখা যাচ্ছে, এই নদীটাতেই আমরা সবাই মিলে যাব। তো আর এই দিকটাতে হচ্ছে একটা তোমার শিব মন্দির ছিল, আর এইখানটাতে এই গাছটা ছিল, যেটা মনে হয় কি কারোর যদি কোনো মানত থাকে তো সেইখানে সবাই সুতো বাঁধে। তো এইদিকে দেখো আমরা প্রথমে ভেবেছিলাম কি আমরা এই দিকটাতে তোমার নদীতে নামবো, বাট এইখানটাতে জলটা একটুখানি নোংরা ছিল। আর কি হয়েছে যে মানে এই দিকটাতে নামার রাস্তাটা না একটুখানি মানে বাজে, এবড়ো খেবড়ো। তো নর্মালি বাচ্চা কাচ্চা নিয়ে গেলে না ওরা পড়ে যেতে পারে। তো দেখো এই যে এরা সব আবার উঠে আসছে নদীতে, ওই দিক দিয়ে নামা যাবে না বলে আমরা ওই পেছনের দিকে একদম যেখানে রেলের ওই ব্রিজটা আছে না সেইখানটাতে গিয়ে আমরা নামবো। তো আর এদিকে দেখো সবাইকে বলছি একটু হাই করতে, তো সুন্দর সবাই হাই করছে, আর এরা সব আমি ভিডিও করছে বলে ইয়ার্কি করছে। তো চলো এবার যেই দিকটাতে মানে গিয়ে নদীতে নামবো, তো যেখানে গিয়ে স্নানটা করব তো সেই দিকে যাওয়া যাক। কারণ কি যেহেতু বিকেল গড়িয়ে মানে কি সন্ধে হবে ওই সময়টা আমরা গেছি, তো ওই বিকেল 5টা হয়তো বাজে, তখন 4টা, 4:30, 5টা ওরম সময় আমরা গেছি। তো একটু দেরিই হয়ে গেছে বলতে পারো, কারণ কি এখানে নর্মালি দুপুর আসলেই ভালো, কারণ জায়গাটা তো দেখে বুঝতেই পারছো একটুখানি জঙ্গল আছে। তো রাত্রি হয়ে গেলে সেরম রিস্কি বলতে কি যদি হাতি বের হয় তাহলে একটু রিস্কি হয়ে যাবে না। তো গাড়ি যেহেতু রাস্তায় রাখা, এদিকে তো আমাদের হেঁটেই যেতে হচ্ছে, তো সেই কারণে কি তাড়াতাড়ি গিয়ে বা তাড়াতাড়ি চলে আসতে হবে। নর্মালি ওখানটাতে বিকেলের দিকে লোক থাকে, তো সেই জন্য কোনো চাপ নেই বলে আমরা, আর যেহেতু আমরা অনেকজন মিলে এসেছি, তো সেই কারণে অত ভয়েরও কারণ নেই। তো দেখো এই যে রাস্তাটা মানে একেবারে জঙ্গল, মানে তুমি মানে ফরেস্ট বলতে পারো, এত মানে জঙ্গলে ঘেরা। তো সেই জন্য একটুখানি তাড়াতাড়ি গিয়ে বা তাড়াতাড়ি ফিরতে হবে। তো এই যে দেখো কথা বলতে বলতে আবার পৌঁছেও গেছি নদীর কাছে। আর এইদিকে দেখো লোক কিন্তু প্রচুরই ছিল এখানে। একটা জানি না মানে কি হয়তো নেপালিদের কোনো একটা কিছু হচ্ছিল, পুজো বা কিছু, তো ওরা এখানে সবাই মিলে একটা পুজো করছিল, তো সেই কারণে এরা এখানে ছিল। আর এই যে আমরা দেখো আমরা তো গেছি স্নান করতে, তো আমরা একদম পেছনের দিকটায় চলে যাব সুন্দর সবাই মিলে গিয়ে এবার নদীতে নামবো। কারণ কি সুইমিং পুলে তো ধরো এই যে দেখো ঘুরতে যাওয়া হয় বা যাই হোক না কেন গিয়ে নামাই হয়, বাট এরম ন্যাচারাল ওয়েতে তো কখনো স্নান করা সেরম হয় না। তো এই জন্য এবার আজকে আমরা ডিসাইড করেছি যে সবাই মিলে নদীতেই যাব। কারণ ফার্স্টে কথা হয়েছিল সুইমিং পুলে যাওয়ার, বাট মনে হলো কি যে এইরকম মানে হয় না যে খোলামেলা একটা আবহাওয়া পাওয়া তো আর সুইমিং পুলে সম্ভব না। তো যদি বলো যে জলটা এখানে কেমন ছিল, তো বলবো যে একদমই পরিষ্কার স্বচ্ছ জল ছিল। তো নদীর জল তো অবভিয়াসলি পরিষ্কারই হবে। আর আমরা যেহেতু একদম ব্রিজের এই কাজটার থেকে এসেছি, তো নর্মালি এই দিকটাতে অত নোংরা ছিল না, যদিও বা এখানে একটা পুজো হচ্ছিলো, তো ওরা তো আর জলে ওরকম নোংরা ফেলছিল না, ওদের কোনো একটা তর্পণ বা কিছু একটা হচ্ছিলো। আমি ঠিক মানে জানি না কী পুজো হচ্ছিলো বা কী একটা হচ্ছিলো।
তো সেই কারণে কোনো নোংরা ছিল না। আর এই যে দেখো এই মুমেন্টে ট্রেনটাও এখান দিয়ে গেছে, মানে এত ভালো লাগছিল এই দৃশ্যটা। তো আমার একটা রিলসে মানে আমি ইউটিউব, আমার ফেসবুক সমস্ত সাইটে আমি শেয়ার করেছি আমার এই রিলসটা। তো তোমরা যদি আশা করি হয়তো দেখেছো, বা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখো। মানে এত সুন্দর লাগছিলো দেখতে, বলার মতন না। আর এই যে দেখো আমরা এখানে মানে একেবারে ফুল টু বলতে পারো একদম এনজয় করেছি, মানে এত মজা করেছি না, মানে বলার মতন না। কারণ কি এইগুলোই তো স্মৃতি, এই যে এই স্মৃতিগুলো তো আর সবসময় পাওয়া যাবে না, না? তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা বাড়ি গিয়ে আবার আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমি আরও বেরিয়েছি মোমো খাবো বলে। তো বাকিরা মানে কি ওই নদী থেকে ফেরার পথে মোমো খেয়ে বাড়ি গেছে, বাট আমরা ওই ভেজা গায়ে আর আসিনি। তো আমরা পরে এসেছি, যে চেঞ্জ ফেঞ্জ করে আমরা এসেছি মোমো খেতে। তো বাইরের উদ্দেশ্যেও বলছি, আবার যারা লোকাল আছো তাদের উদ্দেশ্যেও বলছি যে এই দোকানটা তো নর্মালি তোমরা সবাই চেনো, এসবি ফুড। তো এখানকার এই তাইফোটা যদি পারো কখনো, যারা বাইরের বা লোকাল যারাই আছো, যারা কখনো ট্রাই করো না, তারা অবশ্যই ট্রাই করো। কারণ এত ইয়াম্মি, মানে বলার মতন না। আমি যখনই বাড়ি যাই না কেন আমি এই তাইফোটা খাবোই খাবো। তো যাই হোক, তো তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি তাইফোটা টেক্সচারটা, মানে টেক্সচারটা এত সুন্দর ছিল। এটাতে চিকেন, ডিম এই দুটোই মেনলি দেওয়া ছিল। আর টেস্টটা মানে একেবারে মানে মুখে দিলেই মনে হচ্ছে কি গলে যাচ্ছে। তো এটা তো নর্মালি কোনো প্রমোশনাল ভিডিও না, বাট আমি নিজের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, খুবই ভালো ছিল খেতে। তো ওখানে খেয়ে দিয়ে নিয়ে এই যে দেখো আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি, কারণ বাড়িতে গিয়ে আবার আজকে আরেকটা প্রোগ্রাম আছে। আজকে মানে আমার ছোটো কাকিমনির হচ্ছে বার্থডে, তো সেইখানে গিয়ে একটু প্রিপারেশন আছে। তো এই যে দেখো আমরা খেয়ে দিয়ে ভাবলাম একটু খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, এই জন্য ওইখান থেকে আমরা হাঁটতে হাঁটতে বাড়ি এসেছি। তো এই যে দেখো আমাদের বাড়ির রাস্তা। তো পুরোটা তো আর করা সম্ভব নয়, তো অল্পখানি করেছি। তো এই যে বাড়ি এসে এই যে এদেরকে সারপ্রাইজ দেবো বলে রাত 12টায় আমি সব কিছু রেডি ফেডি করে এই যে এখন কাকিমনিকে হচ্ছে 12টার আগে ঘর থেকে বের করে দিয়েছে, আর যেই দিয়েছে। আর এই যে যখনই 12টা বেজেছে সুন্দর সবাই মিলে ঘরে নিয়ে এসেছে। আর এই যে কাকা একটা ড্রেস নিয়ে এসেছিলো কাকিমনির জন্য, সেটা পরে কাকিমনি হচ্ছে কেকটা কাটবে। তো আর এই যে আমার মেয়েকে দেখো, ও গান হচ্ছিল বলে একদম সেই মজা পেয়েছে, ও সুন্দর নাচ করছিল। আর এই যে কেক ফেক সমস্ত কিছু বেলুন ফেলুন রেডি। বলতে গেলে সত্যি আমার মানে কাকা তো ভাই, পিস্তত বোন, মানে ওরাই সব কিছু এইসব অ্যারেঞ্জ করেছে। আমরা তো জাস্ট কাকিমনিকে শুধু সারপ্রাইজটা থেকে দূরে রেখেছি, কারণ কি এই যে সারপ্রাইজ পাওয়ার আনন্দ, যেটা চোখে মুখেই মানে প্রকাশ পাচ্ছে। কারণ সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, ছোটো থেকে বড় সবারই ভালো লাগে। তো দেখো এই যে এই আনন্দটা তো আর জেনে গেলে আর সেরকম আনন্দ হতো না, না? তো যাই হোক, আজকের দিনটা সব মিলিয়ে খুব ভালো কেটেছে। আর কি বলে যেন, এই যে এখন কেক কাটিং হচ্ছে, তারপর হবে হচ্ছে সবাই মিলে হুল্লোড়, মানে একেবারে ডান্স পুরো হবে। তো এইদিকে দেখো এই যে কেক কাটা শেষ, এইবার সবাই মিলে করবে ডান্স, তোমরা সেটা এখন ভিডিওতে দেখতে পাবে। সো আমার কাছে সবার ডান্সের যা ভিডিও ক্লিপস ছিল তার মধ্যে থেকে আমার কাছে এটাই বেস্ট লেগেছে, কারণ আমার এই কাকাতো ভাইটার ডান্সটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর ডান্স করে। তো এর থেকে ভালো আমার কাছে কোনো ক্লিপ ছিল না বলে আমি এটাই দিলাম। তো সরি ভাই, তুই রাগ করিস না। সো গাইজ, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ।